গরম গরম এই পকোড়া সন্ধেবেলা ধোঁয়া ওঠা চা আর মুড়ির সাথে থাকলে পুরো জমে যাবে। যেমন ক্রিস্পি তেমন টেস্টি। পকোড়াগুলো বানানো ভীষণ সহজ। মুচমুচে এই পকোড়াগুলো কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। পকোড়াগুলো বানানোর জন্য প্রথমে মিক্সার জারে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি মটরশুঁটি। এবারে মিক্সারে এটা 2-3 বার ঘুরিয়ে মটরশুঁটি আধা ভাঙা করে নেব। এখানে মটরশুঁটি পেস্ট করলে চলবে না, এরকম আধা ভাঙা করে পিষে নিতে হবে। এবারে পকোড়ার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঝালের জন্য কেটে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর কেটে নিচ্ছি কিছুটা ধনেপাতা। এবারে আধা ভাঙা মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যত বেশি পরিমাণে দেওয়া যাবে পকোড়াগুলো খেতে তত বেশি ভালো হবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হাফ চা চামচ কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, সামান্য ভাজা জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন। পকোড়াগুলো মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। এবারে অল্প করে আদা কুচি দিয়ে কোনো রকম জল না দিয়ে মটরশুঁটির সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর সময় যদি জল দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অল্প করে জল দিতে পারেন, তবে আমি জল না দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। পকোড়া বানানোর জন্য এটা তৈরি। এবারে পকোড়াগুলো বানানোর জন্য কিছুটা মটরশুঁটির পুর নিয়ে প্রথমে গোল করে নিয়েছি, তারপর আঙুল দিয়ে একটু চেপে চেপে চ্যাপ্টা করে নিয়েছি। পকোড়াগুলো এইভাবে ভেজে নেব। আপনারা চাইলে পকোড়া অন্য আকারেও বানিয়ে নিতে পারেন। পকোড়াগুলো ভাজার জন্য আগেই ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে। যদি গ্যাসের ফ্লেম হাই রেখে এগুলো ভাজা হয় তাহলে পকোড়ার ওপর থেকে কালার চলে আসবে, কিন্তু মুচমুচে হবে না। তাই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজতে হবে। সব পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ না দুদিক থেকে কালার চলে আসছে। পকোড়াগুলোতে সুন্দর কালার চলে এসেছে। এগুলো 2 দিক থেকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে এক এক করে পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখলেন এই পকোড়াগুলো বানানো কতটা সহজ। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে সন্ধেবেলা চা বা মুড়ির সাথে খাওয়ার জন্য ঝটপট এই পকোড়া বানিয়ে নিতে পারেন। যেমন ক্রিস্পি তেমন টেস্টি। সব পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। বাজারে মটরশুঁটি শেষ হওয়ার আগে অবশ্যই এই পকোড়া একবার বানিয়ে দেখবেন। দারুণ টেস্ট হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মুচমুচে মটরশুঁটির পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।